রাজ্য জুড়ে রাত দখল কর্মসূচি, মহিলাদের দিনভর শহরে নানা জমায়েত, আরজিকর আন্দোলন নিয়ে বিরোধীদের তোপ মমতার। মহিলাদের রাত দখল কর্মসূচি নিয়ে তৎপর প্রশাসন, নিরাপত্তা সুনিশ্চিত করতে বৈঠক ডিজির, রাতভর মোতায়েন বাড়তি মহিলা পুলিশ। আরজিকরে অপরাধীদের আড়াল করছে রাজ্য, উন্নাও হাতরাস টেনে তোপ রাহুলের, একই সুর বিজেপির, বিধানসভায় ধর্ণা শুভেন্দুদের। চিকিৎসকদের আন্দোলনে মুলতুবি হাসপাতালের পরিষেবা, হয়রানি রোগীদের, কর্মবিরতি তোলার আর্জি মুখ্যমন্ত্রীর, বৈঠকে স্বাস্থ্য সচিব। আবগারি দুর্নীতি মামলায় স্বস্তি নয় কেজরিওয়ালের, হাইকোর্টের পর ধাক্কা সুপ্রিম কোর্টেও, শীর্ষ আদালতেও জামিন খারিজ আপ নেতা। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছি বিস্তারিত খবরে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাজ্য জুড়ে রাত দখল কর্মসূচি মহিলাদের। গোটা রাজ্যে প্রায় 200-র বেশি জায়গায় হচ্ছে জমায়েত। তার আগে দিনভর নানা জমায়েতের সাক্ষী থাকলো শহর। এদিকে আন্দোলন নিয়ে ইতিমধ্যেই বিরোধীদের তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী আন্দোলনের সঙ্গে বাংলাদেশের ছাত্র আন্দোলনের তুলনা টেনে তার খোঁচা, ক্ষমতা দখলের ষড়যন্ত্র হচ্ছে। একই সঙ্গে বাম জমানায় ধর্ষণ কাণ্ডের কথা তুলে আনেন মমতা। উন্নাও হাতরাস কাণ্ড তুলে ধরে বিজেপিকেও তোপ দাগেন তিনি। শাসক দলের অভিযোগ, রাত দখলের ডাকের নেপথ্যে রয়েছে বাম সমর্থিত সংগঠনগুলি। সেই আবহে বামফ্রন্ট আমলে যেখানে যেখানে গণধর্ষণ এবং ধর্ষণের ঘটনা ঘটেছে, সেই সব এলাকায় পর্যায়ক্রমে বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেছেন কুণাল ঘোষ। অভিযুক্তদের শাস্তির দাবিতে এই বিক্ষোভ চলবে বলে জানিয়েছেন তিনি। আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাত দখল কর্মসূচি মহিলাদের। সেই কর্মসূচিতে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে মরিয়া রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশে নিরাপত্তার কথা মাথায় রেখেই বুধবার নবান্নে জরুরি বৈঠক ডিজির। বৈঠকে সব শীর্ষ পুলিশ আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে, রাজ্যের যেখানে যেখানে রাত দখলের কর্মসূচি হচ্ছে সর্বত্র পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। যথেষ্ট পরিমাণ মহিলা পুলিশ মোতায়েন রাখতে হবে বলা হয়েছে। একই সঙ্গে ডিজি নির্দেশ দিয়েছেন, পুলিশ যেন জমায়েতকারীদের সঙ্গে সহযোগিতার পরিবেশ বজায় রাখে। ইতিমধ্যেই আরজিকর কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। এই অবস্থায় বুধবার রাতে মহিলাদের কর্মসূচি নিয়ে বাড়তি সতর্ক পুলিশ মহল। আরজিকর কাণ্ডে বুধবার রাজ্য জুড়ে কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। তাদের দাবি, সিসিটিভি ফুটেজ আর পোস্টমর্টেম রিপোর্ট দেখাতে হবে। কর্মবিরতির জেরে ওপিডি পরিষেবা কার্যত শিখে স্বাভাবিকভাবেই মুখ থুবড়ে পড়েছে রাজ্যের সরকারি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা। হয়রানির মুখে রোগীরা। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে বিক্ষোভ দেখান রোগীর আত্মীয়রা। সেদিকে নজর রেখেই দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্যোগী রাজ্য সরকার। এদিন চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সব মেডিকেল কলেজের সুপার, প্রিন্সিপাল এবং সিএমওএইচদের সঙ্গে বৈঠক করেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। তিনি স্বাস্থ্যকর্তাদের বুঝিয়ে দেন, জনরোষ বাড়ছে, তাই দ্রুত পরিষেবা স্বাভাবিক করতে হবে, বার্তা প্রশাসনের। আরজিকর কাণ্ডে অপরাধীদের আড়াল করার চেষ্টা চলছে, অভিযোগ খোদ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর। এক্স হ্যান্ডেলে রাহুলের তোপ, নির্যাতিতাকে সুবিচার পাইয়ে দেওয়ার বদলে অপরাধীদের আড়ালের চেষ্টা। স্থানীয় প্রশাসন এবং হাসপাতালের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিচ্ছে। হাতরাস থেকে উন্নাও, কাঠুয়া থেকে কলকাতা, মহিলাদের ওপর যেভাবে অত্যাচার বাড়ছে তার প্রতিবাদে সব দল, সব গোষ্ঠীর সম্মিলিতভাবে এগিয়ে আসা উচিত। ইন্ডিয়া জোটের অন্যতম প্রধান মুখকে অবশ্য পাল্টা দিতে ছাড়েননি তৃণমূল। রাজীব গান্ধীর আমলে সতীদাহের প্রসঙ্গ মনে করিয়ে কুণাল ঘোষের বক্তব্য, এখানে মুখ্যমন্ত্রী নিজেই ধর্ষকের ফাঁসির কথা বলেছেন। সুতরাং উন্নাও হাতরাসের সঙ্গে আরজিকরকে এক সারিতে বসানো যাবে না। যদিও আরজিকর কাণ্ডের আঁচ বিধানসভাতেও। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে এদিন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ধর্নায় বসেন বিজেপি বিধায়করা। এদিকে বুধবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে বিজেপির অভিযোগ, ন্যায় বিচার নয় বরং অপরাধীদের বাঁচানোর চেষ্টা করছে সরকার। রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া আক্রমণ শানিয়েছেন বিজেপির জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া। সিবিআই এর আনা দুর্নীতি মামলায় জামিন পেলেন না জেলবন্দি অরবিন্দ কেজরিওয়াল। হাইকোর্টে হতাশ হওয়ার পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আপ সুপ্রিমো, কিন্তু শীর্ষ আদালতেও খারিজ হয়ে গেল জামিনের আর্জি। আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হওয়ার পর গত 21শে মার্চ থেকে জেলবন্দি কেজরিওয়াল। মাঝে কিছুদিনের জন্য অন্তর্বর্তী জামিন পেয়ে লোকসভা ভোটের প্রচার সারেন তিনি। এরপর ফের আত্মসমর্পণ করতে হয় তাঁকে। যদিও তিহাড়ে বন্দী অবস্থাতেই মুক্তির লড়াই চালাচ্ছিলেন কেজরিওয়াল। কিছুদিন আগে ইডির মামলায় শীর্ষ আদালত জামিন দিয়েছে কেজরিকে। তবে জামিনে মুক্তির আগেই কেজরিকে জেলেই গ্রেপ্তার করে সিবিআই। তবে হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও খারিজ হয়ে গেল তাঁর জামিনের আর্জি। আগামী 23শে আগস্ট এই মামলার পরবর্তী শুনানি। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।